এগুলো খাইবেন না। আজকে দেখেন আইসক্রিমটা আমরা কেন না করি, আইসক্রিম না শুধু যত ঠান্ডা জিনিস কেন আমরা না করি, এটা দেখেন আপনি ভালো করে সেটা একটু বুঝেন। আমাদের দেখবেন জীবিত মানুষ যারা হয়, আমরা মৃত মানুষও দেখি, জীবিত মানুষও দেখি, দেখবেন জীবিত মানুষের শরীর একটু গরম থাকে, মৃত মানুষের শরীর দেখবেন ঠান্ডা হয়ে যায়, ঠিক না? তো দেখবেন আমরা যেহেতু জীবিত মানুষ, আমাদের শরীর গরম, ঠিক না? এবার দেখেন আমরা যদি ঠান্ডা জল বা আইসক্রিম বা ফ্রিজের জল বিভিন্ন কিছু ঠান্ডা ঠান্ডা খাই, তাহলে কিন্তু আমাদের শরীরটা কি করে, ওই ঠান্ডা জলটারে শরীরের তাপমাত্রা এনে গরম করে। গরম করতে গিয়ে শরীরের যে শক্তিটা আছে, শক্তিটা ক্ষয় হয়। শক্তি ক্ষয় হওয়া মানে কি, শরীর দুর্বল হওয়া, ঠিক আছে? এবার প্রতিনিয়ত যদি ঠান্ডা ঠান্ডা জল খাওয়া হয়, কী হইব, শরীরটা ধীরে 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 দুর্বলতার দিকে পৌঁছে যাব। অর্থাৎ শরীরটা, যদি শরীর জলটারে গরম করতে পারে তো ভালো, যদি শরীর ওই জলটা, ওই আইসক্রিমটা গরম করতে অসমীক্ষণ হয়ে যায়, তখনই কিন্তু মানুষ মৃত্যুর দিকে চলে যাবে, কারণ ঠান্ডা হওয়ার দিকে শুরু হয়ে যাবে শরীর, ঠিক আছে? তো যার কারণে আইসক্রিম, ফ্রিজের জল, ঠান্ডা পানীয় এগুলো না খাওয়াই ভালো। এগুলোর কোনো উপকারিতা নাই, ক্ষতি সেগুলো, ঠিক আছে? এবং বাড়িতে তো ফ্রিজ নেই আপনাদের, খুব ভালো ফ্রিজ নেই, ফ্রিজ আনারও দরকার নেই, ঠিক আছে? না, ফ্রিজের খাবার একদম ভালো না, ঠিক আছে? ফ্রিজটা এতদিন কী কারণে ফ্রিজটা তৈরি হয়েছে, ফ্রিজটা তৈরি হয়েছে কিছু কিছু ভ্যাকসিন, কিছু কিছু ইনজেকশন আছে, ঠিক আছে, যেগুলো ফ্রিজের মধ্যে ঠান্ডা তাপমাত্রায় রাখতে লাগে, যার কারণে এগুলো তৈরি হয়েছে। কিছু কিছু দেশ আছে বরফ জমে একদম বরফ হয়ে জায়গা, ঠিক আছে? তো ওই জায়গাগুলোর জন্য কিন্তু ফ্রিজটা তৈরি হয়েছে। ফ্রিজটা কিন্তু আমরা সাধারণ মানুষ যে এরকমভাবে ব্যবহার করলেই কিন্তু ফ্রিজটা তৈরি হয়েছে না, মানুষের ভুল পদ্ধতিতে এগুলো ব্যবহার করতেছে, ঠিক আছে? তো ফ্রিজটা আনছেন না, ভালো হয়েছে, আনার দরকারও নেই, কারণ ফ্রিজের কোনো খাবার শরীরের কোনো উপকার আয় না, ঠিক আছে? আচ্ছা, এবার আপনি যদি কোনো কিছু জানতে চান বা কিছু কইতে চান, আপনি কোন।